হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা সবাই আমাকে আর কি মুরগি কাটার ভিডিও অনেকেই দিতে বারণ করছো, আবার অনেকেই চাইছো। হ্যাঁ, আর আমি কি করি বলো তো দেখি। আমার বাড়িতে তো কাটার মতো কেউ নেই, এমনিতেই বাজার থেকে আনলে আমারই কাটতে হয়, বা বাড়ির মুরগিগুলো সেগুলোও আমাকেই কাটতে হয়। তো আমি কি করব সেটাও তো আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো, আজকে আবার একটা মুরগি নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই ফোন করে আর কি বললো যে একটা মুরগি নিয়ে আসো, আজকে রবিবার আছে, তো মুরগিটা মারবে বাড়ি এনে এনে কাটবে। তো এই দেখো নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমি কিন্তু কাটতে বসে গেছি। হ্যাঁ, তো কি করব আমি তো ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, আর আমার এই ভিডিওগুলো ছাড়া তোমরা তো অন্য কোনো ভিডিও দেখো। আমি কত কিছু ভিডিও ছাড়ি আশ করি, সেসব ভিডিও তোমরা কেউই দেখো না, শুধু এই ভিডিওটাই দেখো। আর আমার এই ভিডিওটাই একটু মানে ভিউজটা আসে বা ভিউজ হয়। ওই কারণেই আমার এই ভিডিওগুলো আর কি তোমাদের দেখাতে হয়, না দেখালেও আর কি আমার কাটতে হবেই, এই হচ্ছে মেন বিষয়। তো দেখো আমি কাটতে বসে গেছি। খারাপ তো আমারও লাগে, বলো, খারাপ তোমাদের থেকে আমার বেশি খারাপ লাগে। তো আমি কি করব সেটাও তো নিজেও জানি না। তোমরা দেখো তোমাদের খারাপ লাগে, আর আমি নিজে হাতে করে কাটি, জানো আমার কত খারাপ লাগে। তো তোমাদের দাদাভাইও তো মুরগি কাটতে পারে না, আর উনি কাটতেও চায় না, পারলেও কাটবে না আর কি। হ্যাঁ, মানে যত পাপ আর কি আমিই করছি। তো পাপ করতে করতে দেখি কত দূর কী করা যায়। হ্যাঁ, যাই হোক, দেখতে থাকো তোমরা। আর এই দেখো আমার আশেপাশ দিয়ে কিন্তু সব বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এই তোমাদের জন্য অনেক কষ্ট করে আর কি ভিডিওটা বানাতে হয়। তোমাদের প্রথম থেকেই বলেছি আমার ফোন ধরার লোক নেই। আমার ছেলেরা তো ছোট, তো ওরাই কষ্ট করে ধরে আর কি আমার ভিডিওটা। আর এই দেখো কাটছি কিন্তু। হ্যাঁ, তো কাটতে বসে গেছি। তো কি করব, আমার তো কিচ্ছু করার নেই। হ্যাঁ, আর আজকে ছোট ছেলে বলে ও পারবে না ধরতে, তো আমি বড়টাকেই ডেকে নিলাম। হ্যাঁ, আর ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, আর ও ভিডিও করাটা ও পছন্দ করে না অত। হ্যাঁ, তো যাই হোক করি আর কি, আমার ভালো লাগে বলে করি। তো তোমরা যদি দেখো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, তবুও ভালো লাগে। আর কি বলবো তোমাদের কাছে। তো আমার তো কাটা এদিকে হয়ে গেছে। তোমরা দেখতে চাও বটে যে ভিডিওটা ছাড়বে বৌদি মুরগি মারার ভিডিওটা, কিন্তু তোমরা সেরকম দেখো না। হ্যাঁ, তো তোমরা যদি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর যারা যারা ভিডিওটা দেখবে, সত্যি সবাইকেই বলছি, সবাই কমেন্ট করবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হ্যাঁ, কমেন্ট করবে কিন্তু। হ্যাঁ, যে কারা কোথা থেকে কমেন্ট করছো, আমি তো সেটা বুঝতে পারবো যে না আমার ভিডিওগুলো সবাই তাহলে দেখে নিশ্চয়ই, দেখে তাদের ভালো লাগে অবশ্যই, কি খারাপ লাগে সেটাও জানিও। আর এই দেখো গরম জলে দিচ্ছি। হ্যাঁ, গরম জলটা হয়ে গেছে। বেশি বড় নয়। হ্যাঁ, 1.5 কেজি মতো হয়েছে, তার থেকে যদি 300 মতো বাদ তো যাবেই, দিলে আর 1 কেজি 200 250 এইরকম তো থাকবে। বেশি বড় নয়, ছোট আছে মুরগিটা। এটা মুরগি এটা। আর যখনই যা করি দেখতেই তো পাও, একাই সবার সব কিছুই করতে হয়, পরিষ্কার করা, কাটা, মানে কেনার থেকে শুরু করে সবই নিজে একাই করি। কিনে আনি একা, আবার একাই তোমার কাটতে হয়, জল গরম করা, ছাড়ানো, সব কিছু নিজেকেই করতে হয়। হ্যাঁ, তো এই দেখো ছাড়ানো কিন্তু হয়ে গেছে আমার। সংসার সামলানো, রান্না করা, সব কিছু। আর এর তো পা তো একদমই নেওয়া তো যায় না, এই মুরগির পাগুলো নেওয়া যায় না। হ্যাঁ, তো বাদ দিলাম কেটে, খুব শক্ত। হ্যাঁ, দা নিয়ে বসতে হয়েছে, দা নিয়ে বসেছি, কারণ ওইগুলো বটিতে কাটবে না আর কি। আর হয়েছে। হ্যাঁ, মুরগিটাই কিন্তু চর্বি হয়েছে খুব।
এই গ্রামের ভাষায় আর কি বলে তেল হয়েছে। হ্যাঁ, মুরগিটাই তেল হয়েছে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আমি কিন্তু অনেক সত্যি কিন্তু একটা মেয়ে মানে মায়ের জাত আর কি, তার কিন্তু খুবই কষ্ট হয় এই মুরগিটা কাটতে। তো আমারও খুব কষ্ট হয়, তারপরেও আমি ভিডিওটা দিই, কারণ আমি ভিডিওটা দিলেও আমার কাটতে হবে, না দিলেও আমার কাটতে হবে। ওই কারণেই আমি আর কি ভিডিওটা করি। হ্যাঁ, না কাটছি যখন সেটা তোমাদেরকে দেখাই, এইভাবেই করতে হয়। আর এই দেখো কাটা তো হচ্ছে। আর আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা লাইভে প্রায় 1-2 দিন বাদে বাদে লাইভে আসি। তো তোমরা কারা কারা আমার সাথে কথা বলতে চাও, তো প্লিজ সবাই চলে আসবে লাইভে। অনেকক্ষণ মানে 1-1.5 ঘন্টা ধরে ধরে গল্প টল্প করা হয়, তো সবাই কিন্তু আসবে প্লিজ। একটু তো সাপোর্ট করো। আর এই দেখো মাংসটা কিন্তু একদম আমার কাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন মাংসে আজকে সব কিছু মাখাবো, মাখিয়েই রান্না করব। তা দিয়ে দিলাম পেঁয়াজ কোচা, দিয়ে দিয়েছি রসুন, মানে রসুনটা হাফ হাফ করে বাটা, মানে থেঁতো করা যেটা বলে আর কি। আর দিয়ে দিয়েছি আদা, আর ওখানে দিয়েছি গোলমরিচ বাটা, ধনে বাটা, মানে গোলমরিচ ধনে আর জিরে একসাথে করে। তারপর দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে দেখো আলু ভাজতে দিয়েছি। তো আজকে আমি উনুনে রান্না করছি না, হ্যাঁ আজকে উনুনে রান্না করছি না, আজকে আমি গ্যাসেই রান্না করছি, কারণ আজকে ভালোভাবে প্রস্তুত ছিলাম না উনুনে রান্না করার জন্য। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছি আজকে মাংসটা কিন্তু মাখিয়েই করছি, কারণ আর তেলে দিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ে তোমার তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি যদিও চিলি বলে ফেলেছি, যাই হোক, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তো আর তারপরে দিয়ে দিলাম মাংসটা মাখিয়ে রেখেছিলাম, তো মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালোভাবে মাংসটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমার কিন্তু এই দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। আর ফার্স্টেই তো বলেইছিলাম, কারণ মাংস কিন্তু অনেক মানে তেল বেরিয়েছে আর কি, মানে চর্বি হয়েছিল। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, সেটা আমি মানে মাংসে যে গরম মশলাটা দিচ্ছি লাস্টে নামানোর এটা, তো সেটাই সেই ভিডিওটাই করতে ভুলে গেছি। হ্যাঁ, তো কিছু মনে করো না, দেখতে থাকো। আর এখানে কিন্তু সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলো কিন্তু প্রচুর শক্ত ছিল। হ্যাঁ, মাংসগুলো কিন্তু খুবই শক্ত ছিল। তো অনেক জল দিয়ে আর কি ফুটাতে হয়েছে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, কারণ বুঝতেই পারছো দেশি মুরগির মাংস একটু তো শক্ত হবেই। হ্যাঁ, শক্ত হবেই। এই দেখো দিয়ে দিচ্ছি এবার জল। তো কেমন সাদা সাদা মতো লাগছে তাই না, কালারটা ঠিক আসেনি এরকম মনে হচ্ছে তো, কিন্তু একদমই সেটা না। হ্যাঁ, কালারটা কিন্তু বেশ এসেছিলো, খুব সুন্দর এসেছিলো। আর বাইরে না, যদিও ভিতরে তো, আর লাইটের অবস্থা তো জানো, লাইভে বসলে তো যা দেখা যায় আর কি, লাইট তো একদমই ভালো না। আর ওই যে কালার এসছে। আর আমি কিন্তু গরম মশলা দিতে ভুলে গেছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।